আজকেও জানবো জবা গাছের বিষয়। আর জানবোই তো, জানলে কিন্তু আমাদের প্রতিটি গাছ ভালো হওয়া সম্ভব। এমন অনেক কিছু বিষয় আছে, সেগুলো খুব সহজভাবেই জানবো। আর জানলেই কিন্তু আমরা প্রত্যেক বন্ধু ভালোভাবে গাছ করতে পারবো। গাছের ফুল সুন্দর হতে গেলে গাছের সকল কিছু বিষয় আমাদের জানাটা জরুরি। সব থেকে প্রথমত আমরা গাছের মাটি নিয়ে ভাবি, আর তারপরে গাছের বিষয়গুলো ভাবি। যে গাছটি কিভাবে বেড়ে উঠবে, শুধু বেড়ে ওঠা আর কয়েকটি ফুল হওয়া নয়, গাছটি ঠিক বছরের পর বছর বাঁচিয়ে রাখা। এর জন্য চাই আপনার প্রস্তুতি, আর আপনি সেটা কেমন করবেন সে সকল বিষয় তো অবশ্যই তুলে ধরব। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। চলুন কয়েকটি বিষয় তুলে ধরে। খুব সুন্দর এবং তরতাজা ফুল করতে হবে, এবং তার প্রতিটি গাছকে সঠিক রাখতে হবে, এমন সকল কিছু বিষয়। সবার প্রথম খুঁজে নিই আমরা মাটি। আর সেই মাটির মতো কোনো কিছুর দ্বারা যদি আমরা গাছ রোপণ করি, তাতেও করে দেখেছি, এবং আমি সাজেস্ট করব যে আপনি গাছ করুন সুন্দর করে মাটিতে। এক বন্ধুই মাটি, সিন্ডার বা কোকোপিটের মতো করেছেন, তবে আমি আপনাকে বলবো মাটিতে গাছটি করুন। তাতে গাছের রং এবং গাছের ফুল ভালো হবে। গাছের রং, রূপ এবং সঠিক থাকবে গাছটি। প্রতিটি গাছ সুন্দর করতে হবে, আর সকল কিছু বিষয়গুলো আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। পরে আসি যে মাটি আমরা ঠিক কোন ধরনের নেব, আর সেই মাটিতে ভালো কি গাছ হবে সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। চাষাবাদ বা রবি ফসলের মাটি নিতে হবে, যে মাটিটি উর্বর। আমরা অনেক ধরনের মাটি নিলেই হবে না, আর ওই মাটিকেই নিয়ে আসার পরে রোদ্রে ভালো করে শুকনো করে নিতে হবে। শুধু শুকনো করা মাটি থাকলেই হবে না, সেই মাটির মধ্যে আপনি কি করবেন আর সেই বিষয়টা আমরা অবশ্যই তুলে ধরব। শুকনো মাটির মধ্যে জল পড়লে মাটির মধ্যে চিটভাব আছে কিনা সর্বপ্রথম দেখব। যে কোনো মাটি ভালো করে শুকনো হলে তাহলে সেই মাটিটা কিন্তু নিজের থেকেই ফাটতে থাকবে, মাটির মধ্যে ফাট ফাট ভাব এসে যাবে। আমরা অনেকেই মাটি নিয়ে আসার পর সেই মাটিকে একটি বস্তাতে দীর্ঘদিন ধরে শুকনো করে একটি বস্তার মধ্যে ভরে রেখেছি। আপনার ওই ভরে রাখা মাটি আবারও একবার রৌদ্রে ভালো করে শুকনো করে নিতে হবে। ওই মাটির মধ্যে আপনি চুনের জল বা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিতে পারেন। জল দেওয়ার ঝাড়ার সাথে, ধরুন জল দেওয়ার ঝাড়ার মধ্যে আপনি 10 লিটার জলের সাথে 100 গ্রাম চুন জলে গুলে সেই জলটি এই মাটির মধ্যে সর্বপ্রথম ভিজিয়ে দিতে পারেন। তা নইলে আপনি ফাঙ্গিসাইড ওষুধ, ব্যাবিস্টন বা জ্যাকিস্টন এই ধরনের কিছুও দিতে পারেন, বেশি ভালো হবে যদি ডাইথেনিয়াম M45 বা ইন্ড্রোফিল দিতে পারেন। জলে ধরুন 10 লিটার জল রয়েছে, তাহলে 20 গ্রামের মতো দেবেন। দেওয়ার পরে মাটিটিকে সম্পূর্ণ ভিজিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনি গাছ রোপণের চিন্তা করবেন। আমরা অনেকেই যেটা চিন্তা করে ফেলি, মাটির সঙ্গে একটু খাদ্য দিয়ে গাছ রোপণ করা। অনেকে নিম খৈল মাটির সঙ্গে মেখে দিচ্ছেন, অনেকে বনডাস্ট মেখে দিচ্ছেন, বা অনেকেই সরিষার খোল মাটির সঙ্গে মেখে দিচ্ছেন। সর্বপ্রথম আপনাকে এটা জানতে হবে যে আপনি যেখান থেকে মাটিটা নিয়ে এসেছিলেন সেটি উর্বরযুক্ত মাটি, আর ওই মাটির মধ্যে কিন্তু একেবারে ভরপুর খাদ্য রয়েছে, আর সেটি তৈরি করা খাদ্য। আপনি যখন মাটির মধ্যে সদ্য খাদ্যগুলোকে মেখে গাছটি রোপণ করছেন, সাথে সাথে কিন্তু গাছের ক্ষতি ফিরে আসছে। ধীরে ধীরে গাছের পাতা হলুদ হওয়া, গাছটি খাড়ত্ব হয়ে যাওয়া, এবং চুপচাপ গাছটি বসে থাকা। সেই জন্য সর্বপ্রথম যখন আপনি মাটি নিয়ে আসবেন, ভালো করে শুকনো করবেন, মাটির সঙ্গে 30% বালি মেখেই গাছ করবেন। তাতেই জানবেন গাছটি আপনার কিন্তু খুব স্বাভাবিকভাবে হওয়া সম্ভব। মাটির সাথে খাদ্য মেখে গাছ রোপণ করতে গেলে অনেকটা সময় দিতে হবে। ধরুন যখন আপনি শুকনো মাটির মধ্যে কোনো খাদ্য মেখেছেন, সেটা এইভাবে জল দিয়ে ভিজিয়ে আপনাকে অন্তত 1 মাসের মতো রাখতে হবে। তাহলে কি হবে, খাদ্য আর আপনার এই মাটি
সব একত্রে মেখে যাবে এবং মেখে যাওয়ার পরে খাদ্যটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পরবর্তী অবস্থায় ওই মাটিকে ভালো করে শুকনো করতে হবে। শুকনো করে নেওয়ার পর আবার ঠিক এইভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তাহলে জল দিয়ে ভেজানোর পর দেখবেন মাটি নিজের থেকেই ভেঙে হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আপনারা যেটা করেন যে মাটির সাথে এমনি খাদ্য মেখে দিয়ে গাছ রোপণ করছেন। কারণ খাদ্যটা মেখেছেন সেটি সর্বপ্রথম মাটির সঙ্গে খাদ্যটি পচন সৃষ্টি হবে এবং পচন সৃষ্টি হওয়ার পরে খাদ্যের উপাইতে হবে। আর সেই সময়কার জন্য মাটির মধ্যে দুর্গন্ধ তৈরি হবে এবং দুর্গন্ধ তৈরি হওয়া মানে গাছের যে রুট সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষত হতে থাকবে আর গাছটি কিন্তু খারাপের দিকে পৌঁছে যাবে। সেই জন্য মাটির সঙ্গে যখন আপনি খাদ্য মাখবেন, প্রথমত খাদ্য মাখার পরে 1 মাসের মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সবসময় কাদা কাদা করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে ওই মাটিকে শুকনো করতে হবে। তারপর আপনি গাছ রোপণ করতে পারেন। অবশ্যই খাদ্য দিয়ে গাছ রোপণ করার একটা পার্সেন্টেজ রয়েছে। কতটা পরিমাণে খাদ্য দেবেন সেই একটা ব্যাপার থাকছে, সেই কথায় আসছি না। আর আপনি নতুন একজন হয়ে গাছ রোপণ করছেন, এই সকল বিষয়গুলো না করাই ভালো। প্লেনভাবে মাটি শুকনো করুন আর শুকনো করার পর মাটির মধ্যে একটু জল দিন। দেওয়ার পরে মাটি দেখবেন একদম ঝুরো ঝুরো হতে থাকবে। তারপরে আপনি গাছ রোপণ করবেন আর আপনার গাছ সুন্দর হতে থাকবে। গাছ রোপণ করার পরেই কিছু ডগাপত্র বেরোতে হবে, এরকম নতুন শাখা বেরোতে হবে। তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়াটা শুরু করবেন। প্রথমত গাছ রোপণ করার পর আমরা 1 ফুট মতো উচ্চতা হয়ে যাবার পরে কিন্তু ডগাটিকে কাটিং করব। আর কাটিং করার পরেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল নেব। ফুল শেষে কিন্তু আমরা ডগাটিকে ফ্রিঞ্জ করব। আর তাতে গাছের বেশি পরিমাণে ফুল থাকবে এবং গাছের রঙটি ভীষণ ভালো থাকবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে গাছটি পুরানো এবং বড়সড় হয়েছে, কাণ্ডের মধ্যে একটা হলুদ হলুদ ভাব রয়েছে। সেই জন্য আমরা যদি মাঝে মধ্যেই গাছে চুনের জলটা দিয়ে রাখি তাহলে এই সকল সমস্যাগুলো কিন্তু আসবে না। আর যদি এরকম এসে থাকে, অনেকে যেটা করেন যে হালকা করে কিছুটা কাণ্ডের ওপর চুনকে আস্তে আস্তে রং করার মতো গাছের সাইডে সাইডে দেওয়া, আর তাতে গাছের উপকার তো অবশ্যই হয়, তবে পরিমাণ আছে। যদি ঠিকঠাক করে না দিতে পারেন তাহলে কিন্তু এটা থেকে আবার এই গাছের যে ছালটা সেটার ক্ষতি হতে পারে। সেই জন্য আপনার দরকার হবে না, আপনি চুনের জলটাই দেবেন আর তাতে কিন্তু গাছের ভালো কাজ পাবেন। জবা গাছকে সবসময় একদম পরিষ্কারভাবে সবুজ এবং তরতাজা রাখতে হবে। কয়েকটি তো মাত্র কাজ, আর জবা গাছ সুন্দর হওয়া। সবসময় আমরা যখন কোনো খাদ্য দিই সেটা একসাথে অনেক অনেক না দিয়ে পরিমাণে যদি একটু হালকা করে মানে কম করে দিই, পাতলা করে দিই এবং সময়টাকে যদি একটু বাড়িয়ে দিই, ধরুন যেখানে আপনি মাসে 1 বার খাদ্যটা দিচ্ছেন 4 থেকে 5 বার যদি দিতে পারেন, যে কোনো তরল খাদ্য, সেটা আপনার বাড়ির কিচেন কম্পোজ হতে পারে বা আপনি বাদাম খৈলকে ভিজিয়েছেন, 1 কেজির মতো খৈল নিয়েছেন, সাথে 200 গ্রামের মতো 10-26 নিয়েছেন, সেই জলটা আপনি পচিয়ে দিচ্ছেন, সেটা ঠিকই আছে আর সেটা দিতে পারেন। বা আপনি বানিয়ে রেখেছেন অনেক দিন ধরে খাদ্য, বলেছিলাম মাটির সাথে 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার একসঙ্গে মেখে একটা পলিথিনের মধ্যে 6 থেকে 7 দিন আপনি রেখেছেন, আর সেটা তারপরে আপনি গাছের ওপরে দানা খাদ্যের মতো দিচ্ছেন। দানা খাদ্য যেভাবে দেওয়া হয়, মানে বানানো খাদ্যটা আপনি গাছের ওপরে দিচ্ছেন, মানে টবের সাইডে সাইডে দিচ্ছেন। দেওয়ার পরে কিন্তু জলটা দিচ্ছেন না, 24 ঘন্টা পরে জলটা দিচ্ছেন, সেটাও ঠিকই আছে। তবে তরল খাদ্যটা একটু পরিমাণে বেশি দিতে থাকবেন। একটু হালকা গরমের হাওয়া আসে মানেই নতুন নতুন গাছ থেকে ডগা বেরোনো,
এবং ধীরে ধীরে গাছটি কিন্তু খারাপ থেকে একেবারে ফ্রেশ হয়ে যাওয়া আর গাছটি কিন্তু ফুলে ফুলে ভরে যাওয়া। গাছ আস্তে আস্তে প্রথমত বৃদ্ধি হতে দিতে হবে। দেখবেন গাছের নরম ডগাটা একটু শক্ত সমর্থ হতে থাকলেই গাছে কুঁড়িয়ে ভর্তি হতে থাকবে। জবা গাছের রং ভালো রাখতে হবে, খাদ্যের পরিমাণ থাকতে হবে, আর থাকলে কিন্তু জবা ফুলের কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপারটাই থাকবে না, একদম স্ট্রং এবং ফ্রেশ থাকবে। গাছের অতিরিক্ত পাতাচাপ নিষ্কার থাকার দরকার নেই, কারণ নিচকার যে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ যখনই আপনি পরিমাণ মতো গাছে খাদ্য দিতে থাকবেন গাছটি একদম তরতাজা থাকবে এবং নিষ্কার পাতা সহজে কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না। সেই জন্য পুরানো কিছু নিষ্কার পাতা চাপ যখন হতে থাকবে, পুরানো যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবেন, আর তাতে কিন্তু গাছের রংটাও ভালো থাকবে, ফুলও ভালো হবে এবং গাছটি কিন্তু আপনাকে একদম ফ্রেশভাবে ফুল দিতে থাকবে। জবা গাছের মাটি এলোমেলো করার দরকার সবসময়ের জন্য থাকে না। আপনি এর আগে করেছেন, ঠিক বৃষ্টি বর্ষা হওয়ার পরে আপনারা মাটি ভালো করে একেবারে এলোমেলো করেছেন। খাদ্যটা যখন দেবেন, তরল খাদ্যটা এমনি মাটির ওপরে দেবেন, তবে তরল খাদ্য যখন দেবেন সবসময় মনে রাখবেন মাটিটি ড্রাই করে তরল খাদ্যটা দেবেন। আর তরল খাদ্যটি দেওয়ার পরে ওই তরল খাদ্য কিন্তু শুকনো হতে হবে, তারপরে কিন্তু দেবেন জল, তাতে আপনি কিন্তু ভালো কাজ অবশ্যই পাবেন। মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধ অবশ্যই স্প্রে করে রাখবেন, সেটা আপনার ব্যাবিস্টন, সাপ, জ্যাকিস্টন যে ধরনেরই হোক না কেন। তবে যে কোনো ফাঙ্গিসাইড যখন আপনি গাছের ওপর স্প্রে করবেন সেটা কিন্তু সব সময়ের জন্য 1 লিটার জলে 1 গ্রামের বেশি নয়। গাছের পুরানো ডালগুলি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ধরুন এই যে গাছের পুরানো ডোকাগুলো গাঁট গাঁট টাইপের হয়েছে, খাদ্য অভাবে হয়েছে, যদি আমরা একটু করে কেটে ফেলে দিই তাহলে কিন্তু অনেক নূতন ডগার বৃদ্ধি হবে এবং গাছে কিন্তু আবার আগের মতো সুন্দর রূপটি ফিরে আসবে। মাঝে মধ্যেই গাছে একটু করে কীটনাশক ওষুধ স্প্রে করা, সেটা আপনারা করেন, তবে কীটনাশক ওষুধ মাঝে মধ্যে দিতে থাকলে গাছে কিন্তু রোগ আক্রান্ত একদমই আসবে না, হবে না গাছ। অনেকে দেখছেন যে একটি ফুল ঠিক ফুটতে গিয়ে অর্ধেকটা ফুটে গিয়েই আর ফুটতে পারছে না। এটা সর্বপ্রথম জানতে হবে গাছের অতিরিক্ত পাতাচাপ না থাকে, কারণ যে পরিমাণে আপনি মাটিতে খাদ্য দিচ্ছেন আর খাদ্য দেওয়ার পরে দেখছেন গাছের অজস্র শাখা বেরিয়েছে আর গাছটি কিন্তু রং ভালো রয়েছে, আর সে কারণে আপনি তারপরেও দেখছেন যে ফুলটি অর্ধেকটা ফুটছে, পুরোপুরিটা যেন ফুটছে না। এর কারণ যে গাছের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পাতা যদি পুরানো পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে গাছটি কিন্তু আরও শক্তিশালী হতে থাকবে এবং ফুলটি কিন্তু অবশ্যই ফ্রেশভাবে ফুটতে থাকবে। কারণ এক একটি ডালের মধ্যে এত পাতাচাপ হতে থাকে আর পুরানো পাতাগুলো থাকার ফলে কিন্তু এই ফুলে বৃদ্ধি পায় না। সেই জন্য অবশ্যই পুরানো পাতাগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর তাতেই গাছটি আপনার সবসময় ভালো থাকবে এবং ফুলের সাইজও ভালো হবে। খাদ্য নিয়মিত আপনি দিচ্ছেন, গাছের রং খুব সুন্দর থাকছে, একদম সঠিক থাকছে, অথচ গাছের কিন্তু একেবারে ফুল কম আসছে। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে গাছটি সম্পূর্ণ রৌদ্রে রাখা এবং গাছের পুরানো পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যত গাছের পাতা চাপ হতে থাকবে ভেতরকার ডগাগুলি একদম রৌদ্র প্রবেশ করবে না, আর সেই ফলে কী হবে, ডগাগুলো অতি নরম থাকবে এবং দুর্বল থাকবে, সেক্ষেত্রে কিন্তু ফুলকুড়ি কম আসবে এবং গাছের ফুলকুঁড়ি আসার পরেও কিন্তু কুঁড়ির মধ্যে একটা হলদেটে ভাব আসবে আর কুঁড়িটি কিন্তু মজবুত হবে না। সেই জন্য গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন, আর গাছ কিন্তু আপনার একদম ডালটি আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে, শক্ত সমর্থ হতে থাকবে, আর গাছটি কিন্তু একেবারে
ফ্রেশভাবে আপনাকে ফুল দিতে থাকবে। সপ্তাহে অন্তত মাটিকে একটা দিন ভালো করে শুকনো করে নেওয়া, তারপরে কিন্তু একেবারে ডুবিয়ে জল দেওয়া। সেজন্য গাছের গোড়ায় যখন জল দেবেন সেটা কিন্তু কখনোই কম নয়। জল সঠিক থাকলে গাছের বৃদ্ধি নিজের থেকেই দারুণভাবে হতে থাকবে। প্রথম থেকেই জল কম কম দেওয়া নয়, গাছ রোপণ করলেন, গাছের পরিমাণ মতো জল আপনি দেবেন, মাটি শুকনো হলে আবার জলটা দেবেন। মাটির মধ্যে অনেক দিন যদি চুনের জলটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন। মাটির মধ্যে সবুজ ভাব, মাটির শেকড় যেভাবে বৃদ্ধি হচ্ছে না হয়তো, কারণ অনেক দিন ধরে আপনার রয়েছে, ভেতর ড্যাম্প রয়েছে, একেবারে ক্লিয়ার হতে থাকবে এবং ফ্রেশভাবে কিন্তু গাছটি আবার বৃদ্ধি পেতে থাকবে। আর গাছটি সবসময়ের জন্য আপনার সুস্থ থাকবে। গাছের মাটির মধ্যে রৌদ্র প্রবেশ ঠিকঠাক মতো না করতে পারলে, গাছে একটু ড্যাম্প ভাব হতে থাকলে, তাহলে কি হবে, গাছের মধ্যে সাদামাছির জন্ম হবে। এবং সাদামাছির জন্ম হওয়া মানেই সর্বপ্রথম গাছের পুরানো পাতাকে একেবারে পরিষ্কার করে তুলে ফেলে দেওয়ার পরে পেগাসাস নামে ওষুধটি দেওয়া। পেগাসাস নামে ওষুধটি যখন আপনি দেবেন, সবসময় মনে রাখবেন 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে রৌদ্রের সময় স্প্রে করবেন, একদম পারফেক্ট কাজ পাবেন। ঠিক 4 দিন ছাড়া দেবেন, 2 বার দেবেন, একদম গাছ ফ্রেশ হয়ে যাবে। একবার ধরুন আজকে একবার দিলেন, ঠিক 4 দিন পরে আর একবার দেবেন, পরপর 2 বার দিন, দেখবেন আপনার গাছে সাদামাছি কিন্তু থাকছে না। অনেক সময় দেখেছি মিলিবাগ গাছের মধ্যে সাদা সাদা জড়িয়ে থাকে আর গাছের একেবারে পাতা কুঠি করে দেয়, গাছকে খারাপ অবস্থায় ফিরিয়ে আনে। যখনই এরকম মিলিবাগ আক্রান্ত করবে, সর্বপ্রথম কাজ হবে ডগাটিকে ধরে পিঞ্চ করে দেওয়ার পরে ওষুধটি স্প্রে করা। সেটা আপনারা একতারা দিয়ে থাকেন, সিতারা দিয়ে থাকেন, অ্যাডমায়ার দিয়ে থাকেন, ফেন্ডাল নামের ওষুধটি দিয়ে থাকেন। তবে ফেন্ডাল নামের ওষুধটি এই আপনার মিলিবাগের জন্য ভালো কাজ করে। তবে মাঝে মধ্যেই যদি আপনি সোনাটা ওষুধ দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছে কখনোই মিলিবাগ আক্রান্ত করবে না। ওটা ওষুধটিতে আপনার সব ধরনের কাজ করে, আর ওটাই আপনি মাঝে মধ্যে দিয়ে থাকতে পারেন, অসুবিধে নেই। বা বাড়িতে যদি কাকা ওষুধটিও থাকে সেটাও দিতে পারেন। এই ওষুধগুলোতে কিন্তু আপনি মাঝে মধ্যেই যদি দিয়ে রাখেন, আপনার গাছে সব ধরনের কাজ হবে এবং ভালো কাজ করবে। সেই জন্য আপনারা যখন কোনো মিলিবাগের ওষুধ দেবেন, সেটা কিন্তু বিকেল 4টে নাগাদ দিতে পারেন, ভালো কাজ পাবেন। যে কোনো যখন কীটনাশক ওষুধ দেবেন, গাছের পাতা খেয়ে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না, গাছটিকে ধীরে ধীরে পোকায় আক্রান্ত করছে, ফুলের কুঁড়ির মধ্যে ভিত করে দিচ্ছে, আর এই সকল ওষুধগুলো আপনাকে দিতে গেলে ঠিক সন্ধ্যের পরে দিতে হবে, তাহলে ভালো কাজ পাবেন। তবে যদি কীটনাশক ওষুধ হিসাবে আপনারা দিতে চান, যে লেদা পোকার জন্য যখন গাছের ক্ষতি করছে বা গুটি পোকার জন্য, সেই গুটি পোকা যদি গাছে আপনার থাকে, সেটা কিন্তু আপনি দিনের আলোতে দেবেন। ধরুন আপনি কীটনাশক ওষুধ দিচ্ছেন, গাছে গুটি পোকায় গাছের একেবারে ছাল চামড়া সকল খেয়ে নিচ্ছে, আর সেই জন্য গুটি পোকার ওষুধটা দেবেন একবার আপনি দিনের আলোতেই দেবেন, ভালো কাজ পাবেন। রাত্রেও দেবেন, ওই ওষুধটি 2 বার দেবেন, দেখবেন ভালো কাজ পাবেন। ধরুন এই প্রোক্লিম নামের ওষুধটা যখন নেবেন, তাহলে লেদা পোকার জন্য খুব ভালো কাজ করবে। হামলা ওষুধটি যদিও পাওয়ারফুল, ভেবেচিন্তে দিতে হয়, তবে প্রোক্লিম নামের ওষুধটি খুব ভালো। আপনি প্রোক্লিম নামের ওষুধটি দেবেন, প্রথমবার আপনি দেবেন গুটি পোকা যদি থাকে, তাহলে বিকেল 4টের পর, ঠিক পরের বারে যখন দেবেন ঠিক 4-5 দিন পর, সেটা কিন্তু দেবেন ঠিক সন্ধ্যের পর। দেখবেন গাছে গুটি পোকার আক্রান্ত থেকে একেবারে গাছ বেঁচে থাকছে এবং ভালো থাকছে। আরও একটা কথা বলি, তবে লেদা পোকার ওষুধটি কিন্তু আপনি সন্ধ্যের পরেই দেবেন, আর খুব ভালো কাজ পাবেন। গাছকে অন্তত হালকা গরম পড়ে যাওয়া মানেই, ফেব্রুয়ারি মাস আসা মানেই হালকা গরম, আর এই সময়ের জন্য কিন্তু গাছকে অবশ্যই 2-3 বার পর্যন্ত স্নান করাতে পারেন।
স্নান করালে গাছ সবসময় ফ্রেশ থাকবে। তবে ধরুন 5 দিন আপনি গাছকে এমনি সাদা জল দিয়ে স্নান করাচ্ছেন, মাঝে একটা দিন 6 থেকে 7 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড একটু ওই জলটির সঙ্গে দেবেন। সেটা আপনি বেবিস্টন দিতে পারেন, ভালো কাজ করবে, বা সাপ পাউডার দিতে পারেন। ঠিক লিটারে যেমন 1 ml করে দেন বা 1 গ্রাম করে দেন, দেওয়ার পরে গাছটিকে স্নান করাবেন এবং ওই জলটি গাছের গোড়াতেও দেবেন, অসুবিধে নেই। তাতে আপনার গাছ একদম ফ্রেশ থাকবে এবং সবসময় ভালো থাকবে। খাদ্য নিয়মিত অবশ্যই দেবেন, আর তাতে গাছ কিন্তু আপনার স্ট্রং থাকবে এবং ভালো থাকবে। তবে সারা গরমকাল চলে যাবার পর ঠিক গরমের সময়টা আপনি মাটিকে কিন্তু এলোমেলো করবেন না। যখন মাটি এলোমেলো করা অবস্থাতে বৃষ্টির জল খাবে, আর সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল টবের মধ্যে ধারণ করবে আর ধীরে ধীরে গাছের ক্ষতি হবে। সেই জন্য আপনি কিন্তু বর্ষার সময়টায় মাটিকে এলোমেলো একদমই করবেন না। এলোমেলো করার থাকলে এই সময় অবশ্যই করুন, খাদ্য পরিমাণ মতো দিন, আর আপনার গাছ সুন্দর হোক। না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আবার আসবো বন্ধুরা আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, এভাবেই সাথে থাকবেন, সময় দেবেন। ধীরে ধীরে গাছের সম্বন্ধে একটু একটু করে বলার চেষ্টা করব এবং সঠিকটি বলার চেষ্টা করব, যা আমার বন্ধুদের কাজে লাগে। নমস্কার, ধন্যবাদ।